আলোর ঝলকানি মিলিয়ে যেতেই আবার চারদিক অন্ধকারে ডুবে গেল। পল্লবীর বুক কাঁপছে। তার কানে শুধু একটা শব্দ বাজছে, আদি। সে আবার চিৎকার করে উঠল, আদি, কোথায় তুমি? কিন্তু কোনো উত্তর নেই। মিঠি ভয়ে কাঁদছে। ঝিনুক কাঁপতে কাঁপতে সম্রাটের হাত আঁকড়ে ধরেছে। কমলা চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে শুরু করলেন। ঠিক তখনই বাইরে থেকে কারো গর্জন শোনা গেল, ধরো কে, পালাতে দিও না। সম্রাট মুহূর্তেই বুঝে গেল লোকটা পালানোর চেষ্টা করছে। সে দৌড়ে দরজার দিকে ছুটল। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। আলো জ্বলতেই সবাই স্তব্ধ। মেঝেতে রক্ত পড়ে আছে, আর সেই রক্তের মাঝখানে দাঁড়িয়ে আছে আদি। তার ডান কাঁধ থেকে রক্ত ঝরছে। পল্লবীর বুক থেকে যেন প্রাণ ফিরে এলো। আদি! সে দৌড়ে গিয়ে আদিকে ধরে ফেলল। আদি কষ্টে হাসল, আমি ঠিক আছি। কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে মোটেও ঠিক নেই। গুলিটা কাঁধ ছুঁই বেরিয়ে গেছে। এদিকে সম্রাট আর বাড়ির কয়েকজন লোক দৌড়ে বাইরে গেল, কিন্তু ততক্ষণে রহস্যময় লোকটা গাড়ি নিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। শুধু